আমি একদিন গাড়িতে আসতে তাকে বললাম, শাহাদত তুমি কি পড়া শিখেছো? ও অবাক হয়ে গেল। পড়া শিখেছি এটা কেমন কথা হলো স্যার? পড়ি তো। গালেব সাহেবের বইটা আমার কাছে ছিল, কোরবানির মাসালার উপর যেটা লেখা। এটা পড়েছ? পড়েছি। কি বুঝেছ? কোথায় কি? স্যার ভালোই তো মনে হয়। দেখো তো বললো বুদনা জাআলনা হালাকুম মিন শায়রিল্লাহ কোন অনুবাদ করছেন? স্যার কোরবানির পশু অনুবাদ করছে বুদনা। কোরবানির পশু অনুবাদ করা ঠিক হয়েছে? কায় না স্যার, বুঝে উঠতে পারতেছি না। বুদনা হলো বাদানার বহুবচন, বাদানা হলো উট, গরু তার মধ্যে শামিল। উট এবং ব্র্যাকেটে গরু না দিয়ে কোরবানির পশু বললেন কেন? এখনো তো বুঝে উঠতে পারতেছি না। তুমি তো সোজা সরল বই, তুমি তো পড়া বলছো যে ভালোই, তুমি একজন ভালো ছাত্র। আমি তোমাকে জিজ্ঞেস পড়া শিখেছো কিনা, তুমি বুঝে উঠতে পারতেছো না। ছাগল এবং ভেড়া বদনার মধ্যে ঢুকবে না কোনো অবস্থাতেই না, আরবি ভাষায় না, ব্যাকরণ না, শরীয়তেও না। উনি ছাগল এবং ভেড়াকে মধ্যে ঢুকাতে চাচ্ছেন জোর করে। উনি ভাগে কোরবানি দেব বই তো মনে করেন না, যতটা সম্ভব ছাগল এবং ভেড়াকে ঢুকাবেন। কাজে বিকৃত একটা অনুবাদ করছেন এখানে প্রথমেই, বদনার অনুবাদ করছেন কোরবানির পশু, যাতে ছাগল ভেড়ার মধ্যে ঢুকে যায়। একটা বুঝাইলাম, আরো অন্যান্য গুলো বুঝছো? কোন জায়গায় কোন মারাত্মক ব্যাপারগুলো রয়ে গেছে? বলো তো খাসি খাসি করতেছে কেন? খালি ছাগলও বলতেছে না, ভেড়াও বলছে না, খালি খাসি বলতেছে। না স্যার, এটা তো এমনিতে স্বাভাবিকভাবে পড়েছে, আমি তো বুঝে উঠতে পারি নাই। বোঝা উঠতে পারো না, এই জন্য আল্লাহ নবী কোনো খাসি কোরবানি, ছাগল কোরবানি দেয় নাই। আল্লাহ নবী সবসময় ভেড়া কোরবানি দিয়েছেন, ছাগল ছিল না। কাবশ কোরবানি দিয়েছেন, কাবশ হাইনে আমলা হাইনে মাউজয়েন, কাবশ ফাহিল আকরান। কাবশ অর্থ কখনো ছাগল না, কাবশ হলে ভেড়া। কখনো ভেড়া পাঠায় কখনো, কিন্তু আমাদের দেশে খাসি বলতে মানুষ ছাগল বোঝে, ভেড়া বোঝে না। এখানে বক্তব্য ধূর্ততা আছে। তুমি যেটা আমার একান্ত সঙ্গে, আমি তোমাকে বুঝাচ্ছি যে পড়া কিভাবে পড়তে হয়, কোথায় লেখকের কোন জায়গায় চাতুর্য, এটা আমরাও করি কোথাও কোথাও, কিন্তু শরীয়তের মাসলা চাতুর্য চলে না। আমরা থিসিসে করি, আর্টিকেলে করি, ঐতিহাসিক কোনো সমস্যা মিটাতে যায় করি, সাধারণ পাঠক যাতে ধরতে না পারে। খুব বিচক্ষণ পাঠক না হলে ওই প্যাচ ধরতে পারবে না। মনে করে স্বাভাবিক, যেটাকে হাদিস শাস্ত্রে ইল্লত বলা হয়। তোমরা তো পড়ছো তাই না, উসুল হাদিস পড়ছো না? ইল্লত কাকে বলা হয়? মিন গায়রে সহিহ হাদিসের সংজ্ঞা কি? শেষে যায় বলতে মিন গায়রে শুধু মিন গায়রে শুযুদিন ওয়ালা ইল্লাহ। হাদিসের বাহ্যিক দেখাচ্ছে পরিষ্কার, কিন্তু ভিতরে এমন একটা সূক্ষ্ম রোগ আছে যেটা মিন জাহাবাতাতুল মুহাদ্দিসিন, খুব বড় মনের মুহাদ্দিস না হলে সূক্ষ্ম রোগটা ধরতে পারবে না। যেরকম তোমার সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইমাম মুসলিম ভুল করেছেন, ইমাম বুখারী ত্রুটিটা ধরে দিয়েছেন যে এনার থেকে রিওয়ায়াত হবে না, এখানে গ্যাপ আছে। হাফেজ ইবনে হাজার আসকালানী সেটা তুলে ধরেছেন ফাতুল বারীর ভূমিকায়, যেটা আমি তোমাদেরকে ডাঙ্গিপাড়া মাঝে কতবার উল্লেখ করেছি আমার বক্তব্যে। ওই সময় ইমাম মুসলিম যে কপালে চুমা দিছে, কেঁদে দিছে যে হ্যাঁ আমি তো ইমাম বুখারীর কাছে কিছুই না। ইমাম মুসলিম সহিহ হাদিস বলে ধরে নিয়েছেন একেবারে, কিন্তু সনদের যখন সমস্যা ইমাম মুসলিম ধরতে পারেননি, ইমাম বুখারী ধরাই দিছে। ওই সময় বলছে যে দানি ওয়াকাব্বিলু রিজলাইকা ইয়া আমিরুল মুমিনিন ফিল হাদিস। কাজে বই যখন পড়বেন সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় আছে, গবেষণার মধ্যে সেটা হয়, হওয়া ছাড়া পথ থাকে না। ঐতিহাসিক অনেক বিতর্ক মিলানো যায় না, ওটা আমরাও টেস দিই। কিন্তু শরীয়তের মাসালা যেখানে, সেখানে এগুলো চলবে না। শাহাদত তুমি অনেক ট্যালেন্টেড ছাত্র, এখন পড়াও শেখো নাই। তারপরে আস্তে আস্তে অনেক সাইজ আসছে।